হ্যালো এভরিওয়ান, আজকে হেয়ার কেয়ারের 4th ডে চ্যালেঞ্জ নিয়ে এসেছি, যেটা আমি নিজের উপর অ্যাপ্লাই করব। সো গুড মর্নিং এভরিবডি। রাতে যে চুলটা বেঁধে শুয়েছিলাম, গার্ডারটা দিয়ে যখন খুললাম তখন একটাও হেয়ার ফল হয়নি। নর্মালি কী হয়, আমার গার্ডারও প্রচুর চুল পড়ে থাকে, আটকে থাকে, তো সেটা হয়নি। তবে চুলটা কিন্তু প্রচণ্ড আঠালো হয়ে রয়েছে, বিকজ এগেইন অ্যালোভেরা জুসের জন্য। সো আমি খুব ধীরে ধীরে কম করছি। কম করার পর আজকে যেহেতু বাড়িতে আছি, তো আজকে ডেফিনেটলি শ্যাম্পু করব। শ্যাম্পু করার আগে যে প্রসেসগুলো করব সেটা তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। ফার্স্টে আমি কম করে নিচ্ছি, আর যেহেতু খুব ড্রাই হয়ে গেছে, আর চেষ্টা করি আমি উইকলি 2 দিন অন্তত অয়েলিং করে নেওয়ার। তো দুরকমভাবে কম করে নেওয়ার পর আমি আমার যে হার্ব যে অয়েলটা আমি বানিয়েছিলাম হার্বাল দিয়ে, সেটা আমি কয়েক চামচ নিয়ে নিচ্ছি, আর ডবল বয়লার মেথড দিয়ে আমি সেটাকে হিট করে নেব। ঠিক আছে, আমার যতটুকু কোয়ান্টিটি দরকার আমি ততটুকুই নিচ্ছি, সেটাকে হিট করে নিচ্ছি। হিট করে নিয়ে নেওয়ার পর আমি ওর মধ্যে কিছুটা, মানে 2-3 ফোঁটা ধরতে পারো, রোজমেরি অয়েল, এসেনশিয়াল অয়েল অবশ্যই, আর তার সাথে পেপারমিন্ট অয়েল আমি মিশিয়েছি। মানে 2 রকম এসেনশিয়াল অয়েল আমি মিশিয়েছি। পেপারমিন্টটা পরিমাণে কম লাগে, ধরো 1 ড্রপ, আর এটা 2 to 3 ড্রপস। ঠিক আছে, তো এটা দিয়ে আমি মাথার একদম স্ক্যাল্প থেকে আগে স্টার্ট করব। স্ক্যাল্পে আগে ভালো করে অয়েলিং করে নেব। ভালো করে ওখানে অয়েলিং করে নেওয়ার পর পুরো একদম স্ট্র্যান্ড ধরে ধরে করব, যেরকম আমরা হেয়ার স্পায়ের ক্রিম লাগাই, ঠিক সেই প্রসেসেই আমি করব। আমি কিছুটা তো ভিজিবল রেজাল্ট পাচ্ছি এই ভিডিওতেই, তোমরাও নিশ্চয়ই দেখো, আর তোমরা অবশ্যই কমেন্ট করো। তোমরা কমেন্ট করলে আমি বুঝতে পারবো যে অ্যাকচুয়াল ভিজিবল রেজাল্ট আসছে কি না। তাহলেই কিন্তু আমি পরবর্তীকালে তোমাদের সাথে এই সমস্ত রেসিপিগুলো প্রপারভাবে শেয়ার করতে পারবো। ঠিক আছে, তো আর এই যে আগের দিন আমার কাছে যে অ্যালোভেরা জুসের যে রেসিপিটা ছিল, সেই রেসিপির মধ্যে আমি একটুখানি শ্যাম্পু, মানে যতটুকু আমার দরকার, ধরো 2 টেবিল স্পুন মতো শ্যাম্পু আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর কিন্তু আমি এটা দিয়েই শ্যাম্পু করব। অয়েলটাকে কিন্তু আমি 1 ঘন্টা রেখেছিলাম। তোমরা চাইলে, যদি তোমাদের হাতে কম সময় থাকে, তো তোমরা 30 মিনিট রাখতে পারো। তারপর এটাকে আমি কিন্তু একদম খালি শুকাবো ফ্যানের হাওয়ায়, আর কিচ্ছু না। তো আমার কি জানি স্ক্যাল্পটা খুবই ক্লিন লাগছিল আফটার শ্যাম্পু, আর অনেকটা ভরা ভরা লাগছিল, মানে যতটা ফাঁকা আমার স্ক্যাল্প লাগে বা আগে লাগতো, এখন কিন্তু ইদানিং আর লাগছে না। সেটা আমার ফিল হচ্ছে, তোমরা বললে আমার আরও বেশি হেল্প হবে। আর আমি যে হেয়ার সিরামটা বানিয়ে রেখেছিলাম, আমি বলেছিলাম যে যখন আমি শ্যাম্পু করি তখনই কিন্তু আমি ওটা অ্যাপ্লাই করি, শুধুমাত্র যখন চুলটা 70% শুকিয়ে যাবে তখন। তো গন্ধটা এত সুন্দর যে আমার মনে হয় যেন রোজই আমি লাগাই, বাট আমি শ্যাম্পু করার পরেই এটা অ্যাপ্লাই করি। আর এই আর একটা আজকে হেয়ার টনিক বানিয়েছি, সেই হেয়ার টনিকটার রেসিপি নয় আমি পরে তোমাদের সাথে শেয়ার করব। আগে তোমাদের কমেন্টসগুলো আমার কাছে ভীষণ ইম্পর্ট্যান্ট, সেটা আমি আগে দেখে নিই, তারপরেই আমি তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা যদি দেখো যে হ্যাঁ সত্যি ভিজুয়াল রেজাল্ট হচ্ছে, ক্যামেরায় সেটা ধরা পড়ছে, তবেই কিন্তু আমি শেয়ার করার একটা সাহস পাবো আর কি। তো এই যে হেয়ার স্ক্যাল্প টোনারটা আমি বানিয়েছি, সেটা আমি লাগিয়ে নিচ্ছি। এটা আমি আজকেই বানিয়েছি। ঠিক আছে, আমি অযথা অনেকগুলো কন্টেনার আমি ব্যবহার করি না, আমি একটা একটা করে কন্টেনারই ইউজ করি। একটা লাগানো শেষ হয়ে যায়, ওটাকে ভালো করে ওয়াশ করি, দেন আমি ওই কন্টেনারের মধ্যেই আবার আরেকটা রেমেডিস বানাই, সেটা আমি অ্যাপ্লাই করি। ঠিক আছে, ওটা ওর মধ্যে রাখি। তো আমি এক গাদা করি না, মোটামুটি 2টো কন্টেনার এনাফ আমার জন্য। একটা শ্যাম্পুর জন্য রেখেছি, যেখানে শ্যাম্পু বানাতে হয় আমাকে, আর এটা একটা হেয়ার টোনারের জন্য। আচ্ছা, যেটা আমি অ্যাপ্লাই করলাম, ওটার পর আমি একটু মাথায় ম্যাসাজ করে নিচ্ছি। ম্যাসাজটার প্রসেসটা তোমরা দেখে নেবে। আর এটাও কিন্তু আমি, চুলটা দেখো ভালো করে শুকিয়ে গেছে, আর আমার এক জায়গায় বেরোতে হবে, তো আমি ধীরে ধীরে কম করে নিচ্ছি। ঠিক আছে, কম করে নেওয়ার পর আজকে যেহেতু ফার্স্ট ডেতে চুলটা একটু মানে মনে হয় যেন ফ্রিজি এরকম মনে হচ্ছে, বাট একেবারেই ফ্রিজিনেস নেই। আমি পরের দিনও তোমাদের দেখাবো যে চুলটা কী অবস্থায় আছে। তো দেখো, সব কিছু করার পর এইটুকুই হেয়ারফল হয়েছে। আশা করছি এটা খুব বেশি হেয়ারফল নয়, কারণ এত কিছু অ্যাপ্লাই করছি, যদি স্যুট না করতো তাহলে কিন্তু অনেক 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 বেশি হেয়ারফল হতো। আর লেন্থটাও তোমরা দেখবে যে আমার আগের ভিডিওতে চুলের লেন্থ আমি দেখিয়েছিলাম,
আর এখনের ভিডিওতে চুলের লেন্থটা কি একটু বড় মনে হচ্ছে, এটা কিন্তু তোমরা আমাকে কমেন্টসে জানাবে। তোমাদের কমেন্টস না পেলে কিন্তু আমি মনে জোর দিয়ে কিন্তু এগুলো শেয়ার করতে একদমই পারবো না। আর আমি রোজই পামকিন সিডটা খাওয়া স্টার্ট করেছি, গত 20 দিন ধরে খাচ্ছি। আজকে আমি একটু স্যালাড বানিয়ে নিয়েছি শসা, পেঁয়াজ আর লেবু দিয়ে, আর একটু ব্ল্যাক পেপার দিয়ে। তো এইভাবে আমি পামকিন সিডটা আজকে কনজিউম করলাম। তো আমিও চাইবো যারা যারা আমার মতোই প্রবলেমে ভুগছো তারা আগে কনজিউম করো, যেগুলো ইন্টারনালি তোমার হেল্প করবে আগে খুব ভালো করে, সেগুলো আগে তোমরা করো, তারপর এক্সটার্নালি ট্রাই করো। আশা করছি পুরো ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্টস করবে, শেয়ার করবে আর লাইক করবে। আর যারা নতুনভাবে দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকো, আর কমেন্ট আরও বেশি বেশি করে করো, যাতে আমি তোমাদের সাথে সমস্ত রেসিপিগুলো শেয়ার করার সাহস পাই। থ্যাংক ইউ সো মাচ।